সালামু আলাইকুম। আমি সেলিম, প্রতিষ্ঠাতা পরিচালক, অ্যাকাউন্টিং পার্লামেন্ট হচ্ছে। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হলো দায় নিয়ে। কি নিয়ে? দায় নিয়ে। গত ক্লাসে আমরা সম্পদের 4 প্রকার সম্পদ নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করবো কি নিয়ে? দায় নিয়ে। দায় মূলত 2 প্রকার। দায় কয় প্রকার? 2 প্রকার। দেখো এখানে দেখাচ্ছি দায় 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। ঠিক আছে? একটা হলো কি বহির্দায়। কি দায়? বহির্দায়। একটা হলো কি আন্তঃদায়। কি দায়? আর বহির্দায় কি আন্তঃদায় কি? ঠিক আছে? যদি বলি এটা চলতি দায়। কি দায়? চলতি দায়। আর দীর্ঘমেয়াদী দায়। কি দায়? তাহলে তোমরা কি ইজিলি বুঝতে পারতেছো। ঠিক আছে? দীর্ঘমেয়াদী। তাহলে বহির্দায়টা কি? আমার চলতি দায় আর দীর্ঘমেয়াদী দায়, এই দুটাকে আমরা কি বলি? বহির্দায়। আর আন্তঃদায়, আন্তঃদায় জিনিসটার সাথে তোমরা যারা ছোট ক্লাসের তাদের কি অ্যাডজাস্ট করতে সমস্যা হয়ে যাবে। আন্তঃদায়টা হলো ওটা কি মূলধন। কি মূলধনটা আছে না, মূলধন বা মালিকানা সত্ত্ব, এটা হলো কি আন্তঃদায়। অর্থাৎ ব্যবসা কার কাছে দায় আছে? মালিকের কাছে দায় আছে। ব্যবসাটা কার কাছে দায় আছে? মালিকের কাছে দায় আছে। তাহলে মূলধন যে তোমরা মালিকানা সত্ত্ব বলো, সেটাও কি এক প্রকার দায়। কেমন দায়? আন্তঃদায়। কি দায়? আন্তঃদায়। তো আচ্ছা, এখন আমরা আলোচনা করবো এই বহির্দায় নিয়ে। কি দায় নিয়ে? বহির্দায়। কথা কি আমি বুঝা বলতে পারছি? কি কি দায় নিয়ে আলোচনা করবো? বহির্দায়। দেখো তো দায় দীর্ঘমেয়াদী দায়। কি দায়? দীর্ঘমেয়াদী দায়। তোমরা বিনিয়োগ যেমন করছো না, 5% বিনিয়োগ, 10% বিনিয়োগ, ঠিক এই এইখানে কি দীর্ঘমেয়াদী একই জিনিস যে তোমার ধরো 8% ঋণ। 8% কি ঋণ। এখন ঋণ না বলে কি বলতে পারে? বন্ধক ঋণ। কি ঋণ বলতে পারে? বন্ধক ঋণ। কথা কি আমি বোঝা বলতে পারছি? 8% ঋণ বা ঋণপত্র। কি ঋণ বা ঋণপত্র বা বন্ধক ঋণ, এগুলো সবই কি কথা? একই কথা। এটা ডাইরেক্ট কোন কলমে বসবে? সেকেন্ড কলমে বসবে। কোন কলমে বসবে? সেকেন্ড কলমে বসবে। ধরো 8% কি কত বলছে? 20,000 টাকা। কত টাকা? 20,000 টাকা। এই ডাইরেক্ট কোন কলমে বসবে? 8% 20,000 টাকা। আর এই ঋণের যে সুদ, এই ঋণের যে সুদ সেটা কোথায় বসবে? চলতি দায়। এই ঋণের সুদ কোথায় বসবে? চলতি দায়। কথা কি আমি বুঝতে পারছি? তো ঋণ আর বিনিয়োগের এই ধরনের কি একটা একটা করে এন্ট্রি আসে। কটা করে এন্ট্রি আসে? একটা করে এন্ট্রি আসে। দীর্ঘমেয়াদী দায়ের ভিতর কি বসলো? 8% ঋণ। কি ঋণ? 8% ঋণ। এবার আসো চলতি দায় নিয়ে আলোচনা করি। তা দায় কয় প্রকার বলছে? 2 প্রকার। এখন যে দায়টা নিয়ে আলোচনা করছি সেটা কি দীর্ঘমেয়াদী দায় এক, আর দুই নম্বরে কি দায়? কি দায়? চলতি দায়। কি দায়? চলতি দায়। আচ্ছা, তো দীর্ঘমেয়াদী দায় জিনিসটা কি? বিনিয়োগের মতো। মানে যে দায়টা পরিশোধ করার জন্য আমি কি 1 বছরের বেশি সময় পাবো। এই যে দায়টা পরিশোধ করার জন্য কি আমি 1 বছরের বেশি সময় পাবো, সেটা আমার কি দীর্ঘমেয়াদী দায়। আর চলতি দায়, যেই দায়টা আমার 1 বছরের ভিতর পরিশোধ করতে হবে, যেই দায়টা আমার কি করতে হবে 1 বছরের ভিতর পরিশোধ করতে হবে, সেটা আমার কি দায়? চলতি দায়। আমি কি বুঝাই বলতে পারছি? আচ্ছা, তো দেখো এখানে যেমন পাওনাদার। কি দায়? পাওনাদার। পাওনাদার যে অনেকগুলো নাম আছে আমরা জানি, যেমন পাওনাদার, প্রদের হিসাব, প্রকৃতাম যে, এগুলো তো আমরা আমাদের সমর্থক শব্দ দিয়ে রাখছি। সেটা দেখলে হবে যে পাওনাদার বদলা কি কি নাম থাকতে পারে। পাওনাদার। তারপরে কি এই যে ঋণের সুদ, বকেয়া ঋণের সুদ। কি সুদ? বকেয়া ঋণের সুদ বা সকল প্রকার বকেয়া হবে। কি ভাই? সকল প্রকার
বকেয়া বকেয়া ব্যয়। যখন চলতি সম্পদ করাইছিলাম তখন কি বলছিলাম যে অগ্রিম ব্যয়, আর এখানে কি দেখাইলাম বকেয়া ব্যয়। কি ভাই? বকেয়া ব্যয়। কথা কি বোঝাতে পারছি? যে বকেয়া ঋণের সুদ, ঋণের সুদটা কি আমার এক প্রকার ব্যয়, ঋণের সুদটা কি আমার এক প্রকার ব্যয়। এই সুদটা কি আছে বাকি আছে, এই সুদটা কি আছে বাকি আছে, তার মানে কি চলতে দেয়, অথবা কি সকল প্রকার কি বকেয়া ব্যয়। সকল প্রকার বকেয়া ব্যয় যদি আমার কি হয় দায় হয়, তাহলে সকল প্রকার অগ্রিম হয়, সকল প্রকার কি হয় অগ্রিম হয়, সেটা আমার কি হবে দায় হবে। মানে তোমার না পড়াই তোমার কাছে আমি টাকা লওয়া লইছি, তোমার পড়াইলে আমার কি হইব আয় হইব। এখন তোমার না পড়াই তোমার কাছে কি 3 মাসের বেতন কি লওয়া লইছে অগ্রিম লওয়া লইছে, তাহলে তোমার কাছে আমি কি আছে দায় আছে না। তো এটা কি এক প্রকার কি অগ্রিম আয় অথবা কি অনুপার্জিত আয়, কি আয় অনুপার্জিত আয় বা অগ্রিম আয়, ঠিক আছে। অনুপার্জিত আয় বা অগ্রিম আয়। আমি বেশি খেয়াল করছো, ওইখানে লিখছিলাম কি বকেয়া আয় সম্পদ, আর এখানে কি অগ্রিম আয়। আয় যদি বাকি থাকে, আয় যদি কি থাকে বাকি থাকে, তাহলে সেটা আমার সম্পদ। আর আয়টা যদি অগ্রিম থাকে তাহলে সেটা আমার কি দায়, সেটা আমার কি দায়। তাহলে অনুপূজিত আয় বা অগ্রিম আয় এটা কি কথা একই কথা। তারপরে যে ঋণের পক্ষে সুদ বা সকল প্রকার বকেয়া দেয় এগুলো কি আমার দায়। কারো কোনো কথা আছে? তারপরে কি প্রদেয়, কি প্রদেয় বিল, কি বিল প্রদেয় বিল বা প্রদেয় নোট। ওয়ান কাইন্ড অফ এক প্রকার যে কোনো প্রকার প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব প্রদেয় বিল প্রদেয় নোট, প্রদেয় যাই থাকুক সেগুলোই আমার কি চলতে দেয়। প্রদেয় থাকলে কি আমার কি চলতে দেয়, মানে সকল প্রকার প্রদেয় কি সকল প্রকার প্রদেয় হিসাব, সকল প্রকার প্রদেয় হিসাব এটা আমার কি দেয় চলতে দেয়। কথা কি আর কারণ কথা আছে? তারপরে কি ব্যাংক জমাতিরিক্ত, কি ব্যাংক জমাতিরিক্ত ব্যাংক ওভারড্রাফট। এই ব্যাংক জমাতিরিক্ত নিয়ে কি একটা সমঝোর শব্দের ভিডিও ক্লাস আছে, তোমরা দেখে নিও কষ্ট করে প্লে লিস্ট থেকে। তাহলে কি ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত। দেখো ছবিদারা, দেখো ছবিদার আর চলতি সম্পদ ধরে রাখবো অনকাণ্ড কি একই কাহিনী। চলতি সম্পদ যে সম্পদের ব্যবহার উপযোগিতা কি 1 বছর বা তার কম, আর চলতি দায় যে দায়টাকে আমার 1 বছরের ভিতর পরিশোধ করতে হয় সেটা আমার কি দায় চলতি দায়। কথা আমি বুঝে বলতে পারছি? আচ্ছা তাহলে কি আছে এখানে পাওনাদার, বকেয়া ঋণের সুদ, এই যে যে 8% ঋণ, এই ঋণের সুদ কি দিতে হইব, তাহলে 8% ঋণের সুদ দিতে হলে কি আমি দায় আছে, তাহলে বকেয়া ঋণের সুদ বা সকল প্রকার বকেয়া ব্যয়। আর অনুপার্জিত আয় বা সকল প্রকার কি আয় অগ্রিম আয়। তারপরে প্রদেয় বিল প্রদেয় নোটস বা সকল প্রকার কি প্রদেয় হিসাব, সকল প্রকার কি হিসাব প্রদেয় হিসাব। এই প্রদেয় হিসাব যেখানে প্রদেয় পাবো সেটা আমার কি দায়, প্রদেয় পাইলে কি দায়। কথা ক্লিয়ার? তারপরে ব্যাংক জমাতিরিক্ত, কি ব্যাংক জমাতিরিক্ত এটা আমার কি চলতে দেয়, মানে ব্যাংক জমাতিরিক্ত কি ব্যাংকে যা জমা আছে তার থেকে অতিরিক্ত উঠাইছি সেটা আমার কি ব্যাংক জমাতিরিক্ত। কথা ক্লিয়ার? এখানে ব্যাংক জমাতিরিক্ত অথবা কি ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, এই এক্সট্রা করে এই শব্দ দিতে পারে, ঠিক আছে। ব্যাংক জমাতিরিক্ত অথবা কি ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন এই দুটো কি কথা একই কথা। কথা আমি বুঝাতে পারছি? এই উত্তোলন দেখে মনে করো না যে এটা মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে, শুধু উত্তোলন করলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, বাট ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন করলে কি হবে এটা আমার দায় বুঝাবে, কি বুঝাবে চলতি দায় বুঝাবে। কথা কি বুঝা বলতে পারছি? তাহলে আশা করি তোমরা কি এই দায়, এই দায়টা কি বুঝতে পারছো, চলতি দায় আর দীর্ঘমেয়াদী দায় এটা বুঝতে পারছো। যদি তারপরও কারো কোনো প্রশ্ন থাইকা থাকে তাহলে প্রশ্ন করা যাও, ঠিক আছে। ভালো থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আসসালামু আলাইকুম।